মেঘলা আকাশ। দাদা এইভাবে ভাত দেওয়ার কারণ কি? এইভাবে ভাত দেওয়ার কারণ কি? কুলাই না পড়লে ভাত বন্ধ খায় না শালা। মানুষের গায়ে যেমন সাবান না দিলে মানুষের গায়ে গ্যাস করে না, এগারো না ধুলে গন্ধ করবে। ধুতে হবে, পোড়ানো দিতে হবে, দিলি তারপরে এই ভাত সুঘ্রাণ করবি। রস কত করে দিয়েছ এখন? রস বেশি 250 টাকা। এইটা 250? পোড়া ভাড়ের রস 250 টাকা। আগে না 200 ছিল? আগে 200 বেচতাম। ডাকাতি শুরু করে দিয়েছে দিন দিন, বছর যাবে যত ডাকাতি করবো, এমনি দেশ এমন হয়েছে, দেখা যাচ্ছে যে আর 5 বছর পরে 1000 টাকা ভাড়া হবে। পাওয়া যাবে না, তা বুঝেছ, পাওয়া যাবে না। আমি আরে ফুরাত বেড়ে গেলি, আরে মান্নান মেরে গেলি, বসে কাজ করার লোক আছে আর? তোরা 2 ভাই। হ্যাঁ, আর আমাদের ওই এই 3 জন 3টে চাচা নেই আছে, আর লোক আছে না। কত লোক হয়ে যাবে না? এও শিখবে না কাজ ভাই, এ খুব খাটনির কাজ। ওই জন আলি শিখাবো, ওই যে হ্যাঁ, ওই তো শিখবে, ওই তো শিখবে গাছ কাটা। আসছে না, গাছ কাটছে। কোনটাই উঠবো এখন? উঠবো, এখানেই উঠবো। বাঁধবো, গাছ কাটিলাম না তো। সকালবেলা রস কিরম হয় দাদু? রস ভালোই, আজ হইলো 6টা, গত কালকে দিল। আমার যশোর জেলায় গাছ কমিয়ে যাচ্ছে দিন দিন। পিড়া কাটতে গাছ কাটা লোক নেই, গাছ কাটা লোক থাকে। আমার এই গাছগুলো আমি কাটছি, ধরো এই গাছ আর আমার অসম্ভবে আমার বাগান পড়ে থাকছে। আর নাই আমার মেয়েরা কবে যে বেছে দিলাম, যা পারে করতে। আমার তো ছেলে নেই যে সে কাটছে। ওটা দৈনকে শীত করি। হ্যাঁ, তুমি গুড় কত করে বেচছো? 300। অন্য জায়গায় দেখি যে আমরা হচ্ছে যে আপনার 1000 টাকা করে বিক্রি করি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের ওটা মন গড়া কথা। আসলে আমি যা মনে করি, খেজুর গুড়ের দামটা এত হওয়ার কথা না, কারণ 300 টাকা করে আমরা হতে পারে, শহর বন্দরে হতে পারে, তাই বলে এই আমাদের গ্রাম অঞ্চলে এত দাম, এটা ঠিক না। সেটা ঠিক আছে, কিন্তু আমরা দেখি যে আপনার আবার মাঝে মাঝে দেখি 1 গ্লাস রস হচ্ছে আপনার 100 টাকা বিক্রি করে। ওটা বানওয়াট। 1 লিটার 100 থেকে খাবে শহরে তো মনে করেন না পারি তো খাচ্ছে না, ওটা একটা অবাস্তব হয়ে যাবে। ওটা কঠিন, মানে মিশে কথা, ওটা সম্পূর্ণ মিশতে কথা। ওটা আমার কারণ শহরে যে কিছু আপনার গ্রামতে যাবে, সেগুলো মনে করেন জ্বালায় চিনি এমন পরিমাণ দেয়, দিয়ে মনে করেন তো সাদা করে ফেলায় গোলমরিচ সব। সাদা করা কোনো ঘটনা, চিনি দিলি সাদা হয় না, চিনি দিলি গুড় আরো কালো হয়ে যায়। কালো হয়ে যায়, কালো হয়ে যায়। ওরা হয়তো মনে করে যে চিনি দিলি গুড় সাদা খাই, চিনি দিলি গুড় কালো হয়ে যায়। আমাকে আর সমস্ত রকম জানা আছে। অন্য জেলার লোক বলে যে 10 জেলার লোক নাই গাছ কাটতে পারে না, গাছ নাকি মেরে ফেলাই। এটা কি? এটা না, ওরা বলে যে বাটারিতে গাছ কাটতে হয়, গাছ ওই যে গাছ কাটতে ওরা বলে রাজশাহী অঞ্চলে কাটে। তো ওদের গাছ কেটে গাছের ক্ষতি বেশি হয় না? ওই গাছের বাটালি কার গায়ে আছে একটা পাতলা পাতলা, ওই যে
কাঠ সাফ করা কাঠ, হ্যাঁ। কাঠের রাস্তা দরজার ফুটো মুখো করে ওই সিস্টেমে ওই সিস্টেমে। হইতে হবে কোনো রকম চিকন করে একটু কাটে, পাতলা পাতলা করে বেশি দিন কাটা দেয়। আমার সিস্টেমে মনে হয় যে এইভাবে কাটাই ভালো, এবার গাছটা আমাদের এখানে আমাদের যশোর ঝিনেদা এই অঞ্চলে আমাদের এই প্রথা। হ্যাঁ, যশোরতলা তো গুড়ি জুনি নাকি বিখ্যাত। আমি এক সেট করি কালকে সবাই দেখি। কালকে হবে না, পরশু দিন তো আর কুমিল্লায় করে দুবাই দিস, সৌদি আরব দিয়েছি, কুয়েতে দিয়েছি, ও জায়গায় বললাম আমি বাইরে একটু বহল করে দিয়েছি। তুমি খুব শিগগিরই ভাইরাল হয়ে যাবে। তুমি খুব শিগগিরই ভাইরাল হয়ে যাবা। চালিয়ে দিলাম। সমাপ্তি।